হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? আশা করি ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, এখন বাজে সকাল 11টা 10-15 মতন। এই সময় থেকে আমি তোমাদের সাথে নিয়ে আমি আমার চ্যানেলে ব্লগটা শুরু করলাম। তো অনেক দিন যাবতই তোমাদেরকে ঠিক মতন ব্লগ দেওয়া হচ্ছে না, ব্লগ দিতে পারছি না। তো সেই জন্য ভাবলাম যে আজকে চলো তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। তাই দেখো বন্ধুরা, এই যে আমার সবাই যে যার মতন বেরিয়ে যাওয়ার পরে আমি এই বাসি বিছনাটা তুলে নিচ্ছি। মানে বিছনাটা ঝাড়া হয়নি সেভাবে, তাই বিছনাটা টান টান করে ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে নিয়ে তারপরে আমি বাকি কাজগুলো মানে শুরু করব। আর আমার চ্যানেলে যারা পুরনো বন্ধু হয়ে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমার পাশে থাকার জন্য। তো ওই যে বন্ধুরা দেখো, বিছনা তুলে নিয়ে মানে বিছানাটা ঝেড়ে নিয়ে তারপরে চলে গেলাম বেলকনিতে গিয়ে কালকের যে জামা কাপড়গুলো সেইগুলো তো সেইগুলো বন্ধুরা তুলে নিয়ে তারপরে জামা কাপড়গুলোকে এবার ভাঁজ করে নিচ্ছি। আর আমাদের এখানে বন্ধুরা কালকে রাতের থেকে মানে কালকে রাতে থেকে বৃষ্টি হয়েছে, আজকে সকালেও তা ভোরের দিকেও বৃষ্টি হয়েছে, মানে একদম তারপরে বৃষ্টি হয়েছে। তো এখন বন্ধ আছে, এখন আকাশটা বন্ধ আছে কিন্তু মেঘলা মেঘলা হয়ে রয়েছে। এখন সেভাবে কাদের ওখানে মানে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। তাই তো সেই জন্য ভাবলাম যে মানে যে কটা জামা কাপড় শুকিয়েছে, কারণ রোদ তো নেই, এবার মেঘলা ওয়েদার, ওই জন্য হাওয়া বাতাসটা মানে আরো জামা কাপড় শুকাতে দেরি হচ্ছে। শুধু বেলকনি তো যাই হোক বন্ধুরা, এই যে আমি আরো হাওয়া মানে আমার শাড়িটা ভাঁজ করে নিয়ে তারপরে ময়লা পড়বে মানে ঢাকনাটা ছিল সেটা ভাঁজ করে নিলাম। যে তোমাদের দাদাভাইয়ের রুমাল, মামনির সায়া, ব্লাউজ সমস্ত ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রেখে দেবো, মানে রেখে দেবো জায়গার জিনিস জায়গায়। তো তারপরে ভাবলাম যে মানে তারপরে এই যে আনলায় যে জামা কাপড়গুলো ছিল সেইগুলোকে একটু ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি, নিয়ে আলনাটাকে আগে মুছে নেব। আর এত ধুলো পড়ে বন্ধুরা, মানে প্রচণ্ড ধুলো পড়ে, মানে তোমরা না দেখলে মানে বুঝতে পারবা না। আর আমার আগের যারা বন্ধুরা রয়েছে তারা তো সবাই জানো, যেহেতু আমার রাস্তার দিকে মানে রাস্তার পাশেই আমার ঘরটা, সেই জন্য আমার মানে আরও জিনিসের ওপরে ধুলো পড়ে। মানে সব জিনিসের ওপরে যদি ঢাকনা দিয়ে রাখা যেত তাহলে ভালো হতো। মানে এরকম একটা অবস্থা, মানে একটু মানে মুছবো আবার একটু পরেই ধুলো পড়ে থাকবে। তো যাই হোক, তো তারপরে এই যে আলনাটাকে মুছে নিয়ে তারপরে যে কালকে যে ঢাকনাগুলোকে ধুয়ে দিয়েছিলাম সেই ঢাকনাগুলো সমস্ত শুকিয়ে গেছে, সেই ঢাকনাগুলোকেও ভাঁজ করে মানে জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি, মানে ক্যাবিনেটে রেখে দিচ্ছি। রেখে দিয়ে তারপরে ক্যাবিনেটের ওপরটাও মানে ঝেড়ে নেব, যেহেতু সাদা ঢাকনা পাতায় রয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা, তাতে তো আরও বেশি ময়লা পড়বে। তো সেই জন্য ভাবলাম মানে জলের বোতল রাখার যে টুলটা সেটাকে আগে একটুখানি ঝেড়ে নিয়ে তারপরে তোমার ঢাকনাটাকে রাখবো। তো আর কালো জিনিসের ওপর তো বন্ধুরা ধুলো ময়লাটা বেশি পড়ে, সবাই জানো, সেই জন্য আর কি বেশি আর কি নোংরাটা বোঝা যায়। তো তারপরে এই যে আমার যে কি বলে ডাস্টিংয়ের যে ঝাড়ুনিটা সেটা দিয়ে ঝাড়তে নিয়েছিলাম, তাতে সেটা দিয়ে দেখলাম হবে না। তো সেই জন্য এই যে আমার এই একটা ছোট কাপড়ের নরম টুকরো সেটাকে নিয়ে ভালোভাবে একটুখানি মুছে নিচ্ছি। মুছে নিয়ে তারপরে ঢাকনাটাকে দিয়ে রাখবো। আর এই কাজগুলো বন্ধুরা ডেলি যদি একটু একটু করে করে রাখা যায় তাতে মানে নিজের মনও ভালো লাগে এবং মানে মনের শান্তি লাগে আর কি। যে কাজের শেষে যখন দেখি একটা পরিপাটি ঘর বা পরিপাটি সমস্ত কাজকর্ম হয়ে রয়েছে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রয়েছে, তাতে নিজের মনেও শান্তি পাওয়া যায়।
তো তারপরে এই যে ক্যাবিনেটের ওপরে যা যা জিনিসগুলো দিয়ে সাজিয়ে রেখেছি সেই জিনিসগুলোকে একটুখানি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম। আর আরেকটা কথা বন্ধুরা, আমি মনে করি হয়তো কোনো মানে সবার বাড়িতেই যদি কোনো লোক হট করে আসতেই পারে, তারা এসে যদি দেখে এরকম ঘর দোয়ার নোংরা বা অগোছালো, তারাও তো একটা খারাপ মানে ভাবতে পারে, আর তাদেরও একটা এসে লাগতে পারে, যে ভাবতেই পারে যে কীরকমভাবে ঘর। তো সেই জন্য মানে যতটা পারি আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আর সবথেকে বড় কথা বন্ধুরা, আমি নিজের থেকে বেশি আমি ঘর গুছাতে এবং সাজাতে বেশি ভালোবাসি। আর একটা জিনিস শেয়ার করা হয়নি বন্ধুরা, এই যে মডিউলার ড্রয়ারটা দেখছো, এই মডিউলার ড্রয়ারটা আমার মা আমাদের অ্যানিভার্সারিতে গিফট করেছিল। মানে অনেক দিন আগে মাকে বলছিলাম যে জিনিসটা পছন্দ, ভালো লাগে, তা সেই জন্য মা গিফট করেছে। তাই এই মডিউলার ড্রয়ারটাকেও একটু মানে মানে মুছে নিচ্ছি, নিয়ে তারপরে মডিউলার ড্রয়ারের ওপরে যে ঢাকনাটা, সেই ঢাকনাটাকেও ঝেড়ে নিলাম। ঝেড়ে নিয়ে তারপরে ঢাকনাটাকেও পেতে দিচ্ছি। আর ঢাকনাটা দিয়ে রাখলে মানে একটা ওপরে ঢাকনা থাকলে ভালো লাগে দেখতে। আর এই যে এটাকে কি বলে আমি জানি না বন্ধুরা, এটা আমাকে আমার দাদা গিফট করেছে। এটার নাম যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু খুব ভাল লাগে আর খুব কিউট জিনিসটা দেখতে। তো তারপরে চলে আসলাম হচ্ছে ডাইনিংয়ে এসে যেগুলো দিয়ে মানে আমি সাজিয়ে রেখেছি সেই সমস্ত জিনিসগুলোকে একটু ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে নিয়ে তারপরে এই যে আমি যে হাতে তৈরি করেছিলাম মানে হাঁড়ি দিয়ে টপ, ফুলের একটা টপ, ফুলের না মানে হাঁড়ি দিয়ে একটা ডেকোরেশন করেছিলাম, ফেলে দেবো হাঁড়িটা, এই জন্য সুন্দরভাবে একটুখানি নিজে হাতে যে মানে সাজিয়েছি। তো সেটা সেপ্টে বক্সের ওপর ছিল, সেটাকেও ঝেড়ে নিচ্ছি। নিয়ে এই ঢাকনাটাকে, যে সেপ্টে বক্সের ওপরে যে ঢাকনাটা ছিল সেটা প্রচণ্ড ময়লা পড়েছে, তো সেই জন্য ভাবলাম ওটাকে মানে তুলে ফেলে আর একটা ভালো ঢাকনা, পরিষ্কার ঢাকনা পেতে দিই। আর এই যে আমার সোনা বাবা কেন উঠেছে বলো তো বন্ধুরা খাটে? সোনা বাবা উঠেছে হচ্ছে আমার ওড়নাটা নেওয়ার জন্য। ওর ওড়নার প্রতি খুব নেশা, মানে ও আমার যখনই দেখবে ওড়না নিতে তখনই আর কি ওড়নাটাকে নিয়ে নেবে আর কি। আর না, তো যাই হোক, তারপরে এই যে সেপ্টে বক্সের ওপরে একটা পরিষ্কার ঢাকনা পেতে দিলাম, দিয়ে তারপরে এই যে শোকেসের ওপরে যে মানে খেলনাগুলো রয়েছে, এগুলো কিন্তু আমার সমস্ত সোনা বাবার খেলনা। হ্যাঁ, তা সেগুলোকে নামিয়ে নিয়ে ভাবলাম শোকেসের ওপরেও একটা ঢাকনা পেতে দিই, যাতে ময়লাটা পড়লে ঢাকনার ওপরটাই পড়ে, ও ঢাকনাটা পরে তো চেঞ্জ করা যায় বা মানে ধোয়া যায় আর কি, যাতে শোকেসের ওপরে ডিরেক্ট ময়লাটা না পড়ে। কারণ শোকেসের ওপরে ময়লাটা পড়লে না, ওটা তো আর ভেজা ন্যাকড়া দিয়ে মোছা যায় না, আর সুতির ন্যাকড়া দিয়ে মুছলে মানে শুকনো কাপড়ের দিয়ে মুছলেও সেভাবে ধুলোটা যায় না। তা সেই জন্য একটা ঢাকনা পেতে দিয়ে তারপরে এই যে ওষুধগুলোকে সমস্ত গুছিয়ে রেখে দিলাম। আর আমার হাতে যে এই পিকপকটা দেখছো, এইটা নিয়ে রেখেছি হাতে, কারণ আমাদের পণ্ডিত মহাশয় মানে আমার সোনা বাবা নিয়ে ও মানে খেলবে আর ছিঁড়ে সেগুলোকে মুখে যাবে, মানে পেটে যাবে, পেটে গেলে ওর শরীর খারাপ হবে, সেই জন্য আমি হাতে করে নিয়ে রেখে দিলাম। রেখে দিয়ে এবার যে সমস্ত খেলনাগুলো রয়েছে সেই সমস্ত খেলনাগুলোকে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আর শিফনের ওড়না যেহেতু বন্ধুরা, সেই জন্য 50 বার মানে স্লিপ করছে, পড়ে যাচ্ছে, এই জন্য অসুবিধা হচ্ছে। যাই হোক, কেমন লাগছে বন্ধুরা দেখতে অবশ্যই কমেন্টে জানিও। তো তারপরে চলে আসলাম হচ্ছে এই মানে ডাইনিং টেবিলের এখানে। ডাইনিং টেবিলেরটাকেও আমি একটু মানে ওপরের কাজটাকে ঝেড়ে নিয়ে তারপরে জলের বোতল, নুনের কোটা সমস্ত গুছিয়ে রেখে দিচ্ছি। আর এইখানটা বন্ধুরা জানি না এই ভিতরে এত ধুলো ময়লা কোথা থেকে পড়ে, মানে সে আর বলার মতন নয়। হয়তো মানে হাওয়া দেয় তো হাওয়ায় উড়ে আসে আর কি, সেই জন্য।
তা সমস্ত এই যে চুবড়িগুলো যেগুলো ছিল চুবড়িগুলোকেও নামিয়ে নিলাম, নিয়ে ঝেড়ে নিচ্ছি। আর এই দেখো, দেখবা বন্ধুরা আমার ওড়নাটাকে ধরে আমার সোনা বাবা টানবে। তো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এখন শুধু ঘরটা ঝাড় দেওয়া বাকি। ঘরটা ঝাড় দিয়ে তারপরে যাব স্নানে। তো এই দেখো আমার ওড়নাটাকে ধরে টানলো আর কি, যাতে এবার আমি তো ছাড়িয়ে নিয়েছি। তো যাই হোক, তো চলো বন্ধুরা ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে তোমাদের কাছে আসছি। তো এই যে ফাইনাল হচ্ছে ঘরের আমার লুক। কেমন লাগছে বন্ধুরা দেখো অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে বেলকনিও মোটামুটি ফাঁকা হয়ে গেছে, যা জামা কাপড় ছিল হালকা হালকা রোদের তাপ উঠেছে, তাতে শুকিয়ে গেছে। আর এই দেখো বন্ধুরা পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দেখে নিজের মনেও শান্তি লাগছে। তো কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানিও। আর আমার চ্যানেলে নতুন যারা বন্ধু হয়ে রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। আর এই দেখো ড্রেসিং টেবিলের ওপরে একটা কি বলবো ঢাকনা দিয়ে দিয়েছি, যাতে ডিরেক্ট কাচের ওপর ধুলো ময়লাটা বেশি না পড়ে। এই যে আমার বিছনাবাটিও সমস্ত টান টান করে পাতা হয়ে গেছে। তো চলো আজকে বন্ধুরা কি কি রান্না হয়েছে সেটাও তোমাদের সাথে দেখাবো। তো এই যে ডাইনিংটা ওই জায়গাটাও গোছানো সমস্ত কমপ্লিট। তো ওই দেখো এখানে আছে সাদা ভাত, তারপরে আছে হচ্ছে কচুর শাক ছোলা দিয়ে, কচুর শাক। আর এখানে আছে বন্ধুরা হচ্ছে মাছের ঝাল, কাতলা মাছের ঝাল। আর হচ্ছে আর করেছি হচ্ছে আমার সোনা বাবার এই যে চিকেন। এই হচ্ছে আজকের রান্না। আর এই যে বাইরেটা ঠিক এই রকম হয়ে রয়েছে। তো সবাই ভালো থেকো, সাবধানে থেকো।